বকখালিতে আছে কিন্তু এমন শান্ত স্নিগ্ধ পরিবেশ, আছে বালি, আছে সমুদ্র, আছে ঝাউবন, আছে বাতাস, আছে শান্ত শান্ত পরিবেশ। দেখুন ভাই, সস্তার বকখালি, এখানে কিন্তু দুদিন দুরাত আপনি কিন্তু মাত্র 1000 টাকা মাথা পিছুই থাকা, খাওয়া, ঘোরা, সাইসিং সব কিছু হয়ে যাবে এবং আপনি পাবেন এমন শান্ত স্নিগ্ধ পরিবেশ, সঙ্গে সমুদ্র তো আছে। ওয়াই দ্য ওয়ে, আই এম শানু, ওয়েলকাম টু মাই চ্যানেল শানু দাস ব্লগস। এবার প্রশ্ন আসতেই পারে যে আপনি বকখালি আসবেন কী করে, আর এখানে দুদিন থাকবেন, থাকা খাওয়া দিয়ে 1000 টাকা কী করে। তো চলুন, আমি নিজেও যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি পুরো আমার ভিডিওর মাধ্যম দিয়ে বা আমার ব্লগসের মাধ্যম দিয়ে। প্রথমে আপনাদের আসতে হবে কিন্তু এই শিয়ালদা স্টেশনে। এখানে কিন্তু 1 ঘন্টা অন্তর অন্তর কিন্তু লক্ষ্মীকান্তপুর দেখায়, আর লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা লোকাল দেখিয়ে দেয়, মানে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে কিন্তু আপনার এখানে আসতে। হ্যাঁ, জায়গা মোটামুটি একটু ফাঁকাই থাকে, তবু আস্তে আস্তে ভিড়টা বাড়ে, লক্ষ্মীকান্তপুরে এসে আবার ফাঁকা হয়ে যায়, তো হালকাই থাকে। খাওয়ার দাওয়ার ট্রেনে হোটেল উঠবে, অতএব সেখানে কোনো বোরিং ফিল আসবে না খাওয়া দাওয়ার ব্যাপারে। তো মোটামুটি আমরা 9টা নাগাদ উঠেছিলাম ট্রেনে এবং মোটামুটি আমরা 11:30 মধ্যে থেকে 11:15টার মধ্যে আমাকে চলে এসেছিলাম নামখানা স্টেশনে। স্টেশনে নামার পর কিন্তু ওখানে অনেক টোটো দাঁড়িয়ে থাকবে, তারা বলবে চলুন নিয়ে যাই, আবার কেউ বলে চলুন বাস স্ট্যান্ডে নিয়ে যাই। বাস স্ট্যান্ড কিন্তু এখান থেকে হেঁটে মাত্র 2 মিনিট, অতএব সেখানে চাপার দরকার নেই কোনো। এখান থেকে বলে রাখি, ওইখান থেকে ভাড়া করে কিন্তু আপনারা যেতে পারেন বকখালি। তো নামখানা থেকে বকখালি যাওয়ার বাস ভাড়া কিন্তু নেবে 30 টাকা, অটো ভাড়া নেবে 40 টাকা এবং টোটো ভাড়া নেবে 50 টাকা। আমরা যেহেতু 5 জন ছিলাম, তো দাম দর করে আমরা মাথা পিছু 40 টাকা করে নিয়েছি এবং সুন্দর একদম নিরিবিলিতে আমরা চলে গেলাম টোটো করে একদম বকখালি। তো আমাদের টোটোওয়ালা বলেছে 40 মিনিটে নাকি আমাদের পৌঁছে বকখালি। তো আমরা আশেপাশের দৃশ্য দেখতে দেখতে চললাম বকখালি। হ্যাঁ, আশেপাশে আহামরি কিছু নেই, গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তবে এখানে কিন্তু মোটামুটি যখন মোড়ের মাথায় চলে এসেছি, ডায়ে বায়ে কিন্তু প্রচুর হোটেল আছে। তবে আমি বলবো বিচের কাছে হোটেলটা নিলে সুবিধা হবে, কারণ তাহলে আপনার স্নান করতে বা ঘুরতে অনেক সুবিধা হবে। ওই জন্য বলবো বিচের কাছে হোটেলটা নেওয়া বেশি সুবিধা হবে। তো আমার ছিলাম এই হোটেল বেবি লনে। তো বেবি লনে ছিল 400 টাকা করে রুম ভাড়া নিচ্ছিল, তো আমরা ঢুকে গেলাম। আর এসি ছিল হচ্ছে 800 টাকা রুম ভাড়া। তো চলো দেখিয়ে দিই আপনাদেরকে এসি এবং নন এসি। আমরা ছিলাম 116 এবং 117 নম্বর রুমে ছিলাম আমরা। তো ভেতরটা হচ্ছে এইরকম সাজানো গোছানো, বেশ বড় রুম, এসি, সোফা আছে, এসি আছে। তো এটা উইন্ডো এসি। এটা হচ্ছে 119 নম্বর ঘর। তো এর ভেতরেও বড় খাট এবং ব্যাগে রাখার জায়গা আছে, ছোটো মতো ওয়ার্ডবোর্ড আছে এবং প্রত্যেকটাতে কিন্তু ব্যালকনি, আয়না, টিভি কিন্তু আছে। বাথরুমও কিন্তু মোটামুটি ওপর। তবে এই হোটেলের সব রুমই মোটামুটি একই ক্যাটাগরি। হ্যাঁ, এক কোনায় সোফা আছে, কোনায় সোফা নেই, বাট ব্যালকনি কিন্তু প্রত্যেকটাতে কিন্তু ব্যালকনি আছে। তো ভাই গরম প্রচুর, তার জন্য বেরিয়ে পড়েছি ছাতা মাথায় দিয়ে। অ্যাকচুয়ালি হোটেলে খাওয়ার ব্যবস্থা আছে, তো যেহেতু সামনে যাচ্ছি হোটেলে খাবার দেখতে, খাবার রেটটাও বুঝতে পারবো এবং হোটেলে খাবারটাও বুঝতে পারবো, তার জন্যই যাওয়া। তো আমরা ঢুকে বললাম লোকনাথ এসি হোটেল। হ্যাঁ, এখানে বেশিরভাগ জায়গায় এসি হোটেল করে দিয়েছে, গরম জায়গাটা খুব। তো এই হচ্ছে রেড চার্টটা আপনারা দেখে নেবেন। এখানে থালি এবং প্লেট সিস্টেম দুটোই আছে, পুশ করে দেখে নেবেন, কোনো অসুবিধা নেই। তো আমরা কিন্তু ওই প্লেট সিস্টেম নিয়েছিলাম, কেউ ডিম ভাত, কেউ মাছ ভাত। তো এই ভাত দিয়েছে, আর আমাদের এই যে দাদা এত খিদে পেয়েছে যে শুধু ভাতই খাচ্ছে বেচারা। আলু ভাজি দিয়েছে, তো সঙ্গে ছিল ভাত, আলু ভাজা, ডাল, পটল আলুর রসা, আর ছিল ডিমের অমলেট। আর শেষ পাতে ছিল, খাওয়া দাওয়া এখন ভালোই ছিল, আর শেষ পাতে ছিল চাটনি এবং পাঁপড়, বড় পাঁপড় দিয়েছে এবং চাইলেও দিচ্ছে, অসুবিধা নেই। তো মিল সিস্টেমে গেলে এটা 90 টাকা নেবে, আর আমরা যেহেতু প্লেট সিস্টেমে নিয়েছিলাম তো ওর জন্য 75 দিয়েছিল। দুপুরের খাবার আমাদের 75 টাকায় কমপ্লিট। তো এখন যাচ্ছি আমরা হচ্ছে বকখালি বিচে, বিকেলবেলা হয়েছে।
বিকেল আর সন্ধ্যাটা এখানেই কাটাবো। আর এই যে সুমন্ত আমার ক্যামেরা দিয়ে দিয়েছে, বেশ গদা গদা ফিলিং হচ্ছে, আর নিজেকে হনুমান ব্যাপারটা মনে হচ্ছে আর কি। এই গরমের দিনে গরম থাকবে, কিন্তু এখানে আসলে যে ফুটফুটে একটা হাওয়া, তাই বোঝা যায় আমরা চলে এসেছি সমুদ্রে। বকখালিটাতে কিন্তু এমন শান্ত স্নিগ্ধ পরিবেশ যে আপনি দীঘার মতো ঘিঞ্জি অত লোক পছন্দ না করে, তাহলে এই বকখালি কিন্তু আপনার জন্য। তো শান্ত স্নিগ্ধ, আপনার প্রয়োজনকে নিয়ে সময় কাটান, চেয়ার আছে, দোকান আছে, পুরো বিকেলটা সুন্দরভাবে কিন্তু এখানে কেটে যাবে। এরপর সুন্দর সূর্যাস্ত। তো সন্ধে হতেই কিন্তু এখানে বসার জন্য চেয়ার দিয়ে দেবে, 10 টাকা করে চেয়ার, আপনি সুন্দরভাবে কাটাতে পারেন। আর ওই দেখছেন দূরে এখানে যে লোকাল যারা দোকানপাট এগুলো বসে গেছে, তো বলে কি এখানে কিন্তু সিস্টেম বেশ সুন্দর। একটা লাইন ধরে বসবে ভুট্টার দোকান, একটা লাইন ধরে বসবেন ফুচকার দোকান, একটা লাইন ধরে বসবেন আইসক্রিমের দোকান, হ্যাঁ এক লাইন ধরে বসবেন পুরো সব সামুদ্রিক মাছ আছে সেসবের দোকান, লাইন দিয়ে সব কিছু বসবে, এক লাইনে সব। আহা, দেখে যেন লোভ লেগে যাবে একদম এই সব দেখে। এখানে কিন্তু চিংড়ি, পাবদা, ট্যাংরা সব কিছুই আছে, ভোলা, পমপ্লেট। তো এক একটা প্লেট কিন্তু এক একটা হিসেবে বিক্রি হয়, সেই দেখে কিন্তু আপনাদেরকে কিনে খেয়ে নেবেন। ওরা রান্না করে পকোড়া করে একদম ঝাল মশলা করে সব কিছু করে দেবে। তো আমার নিলাম এখানে লোট্টে মাছের চপ নিলাম আমরা এখানে। এখন দেখো হচ্ছে বকখালি চাঁদ, দেখো এত হাওয়া যে এটা ভাইব্রেট হচ্ছে, দেখো আমরা। তো আমার লোট্টে মাছের চপের অর্ডার দিয়েছিলাম এখানে, তো 10 টাকা করে পিস নিয়েছিল, একদম পুরো পকোড়া স্টাইলে ভেজে দিয়েছে, বেশ সুন্দর দেখতে এবং খেতেও কিন্তু সুন্দর। তো হ্যাঁ, এখানে 2 পিস 3 পিস খেলে কিন্তু পেট ভরে যাবে আপনাদের, মানে 20 থেকে 30 টাকার মধ্যে কি 40 টাকার মধ্যে কিন্তু সন্ধ্যের টিফিন কিন্তু আপনার খাবার হয়ে গেল। ও আরেকটা কথা বলে দিই, অ্যাকচুয়ালি আমরা শুটিংয়ে যেহেতু এসেছি, তো সারাদিনে প্রচুর কাজ করতে হচ্ছে, আর সেই কারণে রাত্রেবেলা রুটি আর তরকার ভিডিওটা আমি ঠিক করতে পারিনি। তো বলে কি রুটি কিন্তু এখানে 5 থেকে 6 টাকা পিস, আর মোটামুটি আপনার তরকা 50 থেকে 60 টাকা প্লেট, সে মতো এক প্লেটে দুজনে আরামসে খাওয়া হয়ে যাবে। তো রাত্রিবেলা মোটামুটি ওই 40 টাকার মধ্যে আপনাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া কিন্তু আপনাদের হয়ে গেল। তো গুড মর্নিং, সকালবেলা আজকে আমাদের দ্বিতীয় দিন বকখালিতে। এখন আমরা যাব সমুদ্র স্নান করতে। সমুদ্র দেখতে হবে, সামনে থেকে দেখবো আর কি, কারণ অনেকটা দূর এখানে, এটাই যা একটু মাইনাস পয়েন্ট। তো চলো, তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা, এই টান্ডিকদের রাস্তা আছে একটা, তো ওখান দিয়ে আমরা যাচ্ছি। ডাইবাই কিন্তু প্রচুর হোটেল আছে ডাইবাই, তো সেগুলো আপনারা কিন্তু এসে কন্ট্যাক্ট করতে পারেন। সবই ভাড়া কিন্তু ওই 400 টাকার মধ্যে, আর এসি নিতে গেলে সেখানে কিন্তু 800 টাকা থেকে 1000 টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দেখো এখন হচ্ছে জোয়ারের টাইম, যেহেতু পূর্ণিমা যেহেতু, তো এই যে দেখছো পার, আগেবার কিন্তু বহু দূরে ছিল পার, এই পার আর এই দেখো জল একদম পুরো কাছে, কিন্তু একদম তোমার চুটিয়ে স্নান করতে পারবে। তো জোয়ার ভাড়ার ব্যাপার থাকে, তো সমুদ্র অনেক সময় দূরে চলে যায়, অনেক সময় কাছে চলে আসে, এখন কিন্তু পুরো কাছে। আশেপাশে কেউ নেই, একান্ত সময় কাটাতে হলে অবশ্যই আসতে হবে বকখালিতে। তো বকখালিতে এসেছি, এবার স্নান করবো না তা তো হয় না, স্নান করতে নামবো। তো হ্যাঁ, স্নান করতে না নামলে পন্ডিত নামলে হবে না, ভিজে যাবে, তো ওটা রেখে স্নান করবো। তো স্নান করার ভিডিও দেখাতে পারবো না, তো চলো দেখাবো এবার হোটেলে গিয়ে। তো স্নান করার পর গেলাম আমরা হচ্ছে ব্রেকফাস্ট করতে। পরোটা নিয়েছিল হচ্ছে 20 টাকা সহ, অন্য জায়গায় 15 টাকা সহ আছে, বাট আমরা বোকা হয়ে গেছিলাম এখানে, তো একটু দেখে নেবেন একটু ব্যাপারটা।
তো আজকে সেকেন্ড দিন দুপুরে এসেছি অন্য জায়গায়, অন্য হোটেলে, অন্য হোটেল লেখা, এখানে এসি করে চিল্লাচ্ছিলো ভাই। তো আমি এসলাম দামটা দেখার জন্য এবং খাবারটা কেমন হয়। তো খাবারটা মোটামুটি ছিল আর কি, ওই খাবার খেতে পেলে খাওয়া যায় সেরকম ব্যাপার আর কি। দাম কিন্তু মোটামুটি সেই চাটটা একই চাট আর কি, ওই 70 টাকা 80 টাকা থালি, আর মিল নিল 90 টাকা। তো যারা একটু বেশি খান তারা মিলই নেবেন, আর যারা নর্মাল খান প্লেটই নেবেন আর কি। তো দেখো এসি করেছে কিন্তু মানে সব কিছু টিন আর বেড়া দিয়ে ঘেরা, তার মধ্যে এসি দেওয়া, হাওয়া তো সব বেরিয়ে যাচ্ছে। তো ঠিক আছে, মোটামুটি চলো। এই হচ্ছে খাবারের প্লেট দিয়েছে, এবার চাটনি পাঁপড় সেগুলোও দিয়েছিলো। তো খাওয়া মোটামুটি ছিল। তো এরপর বিচে গেলাম আমরা, সেখানে বিকেলটা সুন্দরভাবে কাটালাম। এবার সন্ধ্যে চলে এলো, আবার রিপিট, মানে আবার সেই আমরা সন্ধ্যেবেলা মাছ টাছ খেলাম এবং তারপরে পূর্ণিমার রাতে স্নিগ্ধতা নিলে আমরা শুয়ে পড়লাম আবার গিয়ে হোটেলে। তো খাটটা বেশ বড় সাইজের খাট দেখতে পাচ্ছেন, এই মাঝখানে আমি ঢুকে পড়বো আর কি। তো এরা হাত পা ছুঁয়ে শুয়েছে, একবার কী বলবো, চলো। তো এইভাবেই কাটিয়ে দিলাম আমরা দুটো রাত, এবং পরের দিন সকালবেলা গুড মর্নিং হতেই আমরা চলে এলাম বকখালি সমুদ্রে। হ্যাঁ, আজকে একটু সমুদ্রে থেকে আমরা ফিরবো আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো সকালবেলা তাড়াহুড়ো করে বেরোনোর কিছু নেই, 11টা অবধি টাইম আছে। তো বেরোনোর আগে ছোট্ট একটা নদী মতন পরে, এরকম নদী হালকা পরিষ্কার মতন পরে, এখানে জলটা একটু চলে আসে, মাঝখানে উঁচু আছে, আর এখান দিয়ে হালকা বলে এখান দিয়ে জলটা চলে আসে। জলটা পেরিয়ে আমরা যাব ওই ওপারে সমুদ্রে। আর দু পা এগিয়েই আমরা দেখতে পেলাম কিন্তু লাল কাঁকড়ার ভান্ডার, মানে প্রচুর লাল কাঁকড়া এখানে ভাই। জুম করে দেখাই একটু হালকা, ওই যে লাল কাঁকড়া প্রচুর আছে, কিন্তু গেলেই ঢুকে যাচ্ছে ভালো মশলা সব ঢুকে গেল, বুঝেছো লাল কাঁকড়া। তো যারা বলেন যে বকখালি সি বিচে নাকি ঢেউ নেই, তো এই ভিডিওটা একবার দেখে নেবেন। আরেকখানে জিনিস দেখাই, এই সকালবেলা আমরা গেছিলাম তখন আমি পা পাতা জল ছিল এইখান থেকে, পাড় থেকে সমুদ্রে গেলাম দেখে। এখন সমুদ্র থেকে আমরা পাড়ে আসছি, এবার দেখো মোটামুটি কিন্তু এখানে জল ভরে গেছে। যাবো কেউ ভেবে পাচ্ছি না আমি, বিশাল জল হয়ে গেছে ভাই, বিশাল জল মাঝখানে, যাবো কি করে? ও আগে অঙ্কুর যাচ্ছে, ওর জন্য কত জল বুঝতে পারবো না, বুঝতে পারবো না। বন্যা দুর্গস্ত অবস্থা। তো হ্যাঁ, এই ব্যাপারটা একটু দেখে নেবেন। দেখা গেল আপনি বিকেলে গেলেন, আসার সময় দেখলেন এই অবস্থা, তো দেখেন ব্যাপারটা দেখে নেবেন। তো এরপর হোটেলে ফিরে ব্যাগপত্র গুছিয়ে আমরা উঠে পড়লাম বাসে। 30 টাকার বিনিময়ে আমাদের মাত্র 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে দিল কিন্তু নামখানা, এবং আমরা 10:30টার ট্রেনে উঠে পড়লাম, এবং আমরা ধীরে ধীরে নামখানা স্টেশনে এসে ছাড়লো আমাদের ট্রেন। সেখান থেকে আমরা আবার চলে এলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো ওখানে শিয়ালদা, মানে আরও 2.5-3 ঘন্টা, মানে আমরা উঠেছিলাম যেহেতু 10:30টার ট্রেনে, তো মোটামুটি আমাদের 1:10-15 মধ্যে কিন্তু আমাদের পৌঁছে দিয়েছে শিয়ালদা। তো চলো, এই ছিল ভিডিও। এইবার বলে রাখি যে খরচা কিন্তু দেখলেন, তো দুপুরবেলা কিন্তু 70 থেকে 80 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। বিকেলবেলা আপনাদের ওই 40 টাকার মধ্যে কিন্তু আপনাদের 30 টাকা থেকে 40 টাকার মধ্যে আপনাদের সন্ধ্যের খাওয়া দাওয়া, এবং রাত্রিবেলায় কিন্তু আপনাদের ওই 50 টাকা থেকে 40 টাকার মধ্যে কিন্তু রুটি থেকে তরকারি খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। আর সকালবেলার 20 টাকার মধ্যে কিন্তু আপনার ব্রেকফাস্ট। তো মোটামুটি 180 টাকার মধ্যে কিন্তু আপনাদের একদিনে খাওয়া দাওয়া পড়ছে। দুদিনে কত হচ্ছে? 18 × 36 মানে 360 টাকা। 360 টাকায় কিন্তু আপনার দুদিনে খাওয়া দাওয়া হয়ে গেল। এবার রইল হোটেল ভাড়া।
হোটেল ভাড়া 400 টাকা করে হোটেল ভাড়া নিয়েছে, তো 400 800 টাকা। সেই ব্যাপার আপনি একজন যাবে না, দুজন যাবেন, মিনিমাম তো দুজন যাবেনই, 3জন গেলে আরও ভালো। যদি দুজন যান তাহলে দুদিনে 400 800 টাকা পড়ছে, ওটা ভাগাভাগি করলে আরও 400 টাকা হয়, মানে অ্যাকচুয়ালি আপনার 400 আর 350 750 টাকা। এবার থাকে সাইট সিনে কিন্তু আপনার ওই 300 টাকা মতো ভাড়া নেয়, তো সেখানে যুক্ত হবে আরও 150 টাকা অ্যাকচুয়ালি। তার মধ্যে 150 টাকা মানে 900 টাকা মতো হয়ে গেল। আর যাতায়াত ভাড়া আপনার ওই বাস ভাড়া আর ট্রেন ভাড়া মিলে কিন্তু 100 টাকা। তো এইগুলো কিন্তু পুরো 1000 টাকার মধ্যে কিন্তু আপনার থাকা, খাওয়া, ঘোরা, সাইট সিনিং এবং যাতায়াত মিলে কিন্তু আপনার হয়ে গেল 1000 টাকার মধ্যে পুরো বকখালি ভ্রমণ। এই ছিল ভিডিও, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। ততক্ষণ টাটা, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।